আপনারা বলুন, আমাদের এখানে মসজিদ আছে না নাই? আছে, আছে, নামাজ পড়ে এলাকার যারা এসছেন। আচ্ছা, মসজিদে আপনাদের লেখা আছে বোর্ডে, যে কোনো মসজিদে, যে কোনো দলের মসজিদে, যে বড় লোকরা ফার্স্ট কাতারে দাঁড়াবে, তারপরে হাজি সাহেবরা, তারপরে একটু বড় লোকরা, তারপরে চাষিরা, তারপরে ভিক্ষুকরা, এরকম আছে? পৃথিবীর কোন মসজিদে নাই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। গ্রামের কোটিপতি সে যদি ফার্স্ট কাতারে দাঁড়ায় উজু করে ফজরের সময়, আর একজন ভিক্ষুক যদি উজু করে আগে এসে সেই কোটিপতির পাশে দাঁড়ায়, ইসলামের হুকুম হচ্ছে তুমি তাকে পেছনে করতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ মসজিদের মধ্যে জাত বিচার করেনি, আর এরা ধর্মের মধ্যে জাত বিচার করে। জোরে বলুন নারাই তাকবীর। ইসলামে কোন রকমের জাত বিচার নেই। ইসলাম জাত বিচার দেয়নি, মসজিদ থেকে প্রমাণ দিয়েছে। তুমি যদি উজু করে বাদশা ফরহাদের পাশে প্রথম দাঁড়াও, পৃথিবীর কেউ নিষেধ করতে পাবে না। শুনে যান, আমার বয়ান যদি কোনো অমুসলিম ভাই শোনার জন্য আসেন, আমাকে অনেক হিন্দু ভাইরা ফলো করে বয়ান শুনে। কালকেই আমি মেদিনীপুরে এক জায়গায় বাজারে দাঁড়িয়েছিলাম, আমার সঙ্গে সালাম দিচ্ছে। আজকে কাটুয়া ঘাটে যখন বিকালে পার হচ্ছে, আমি সন্ধ্যাবেলায়, তো একজন আমার সঙ্গে মুলাকাত করলো, আসসালামু আলাইকুম হুজুর। আমি বললাম মুসলিমদের ছেলে, ওয়ালাইকুম সালাম। তারপরে বললেন যে স্যার একটা রাগ করবেন না। কি হয়েছে বাবা? বলে স্যার আমি না হিন্দুদের ছেলে। আচ্ছা। বলে আমি আপনার বয়ান না শুনে ঘুমাই না। আমি তাকে দোয়া দিলাম, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলুন আমিন। দেখুন, যারা আমার বয়ানকে ফলো করে, যে অমুসলিম ভাইরা তারা শুনে যান। আজকেই যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কলমা পড়ে মুসলমান হয়, ফজরে ফার্স্ট কাতারে দাঁড়াতে পাবে, তুমি দুয়া জানো আর সূরা জানো আর না জানো, ফার্স্ট কাতারে মাথা ঠুকতে পাবে, পৃথিবীর কোনো মৌলবি বলতে পাবে না, কোনো মুসল্লি বলতে পাবে না, তো আজকে কলমা পড়েছিস পেছনের কাতারে যা। ঠিক কি না কথা বলেন? জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে আল্লাহ মসজিদে দেখিয়ে দিয়েছে জাত বিচার নেই, জাত বিচার নেই। আচ্ছা, মাদ্রাসায় খানা খাওয়াচ্ছে না খাওয়ায়নি? খাওয়াচ্ছে না খাওয়ায়নি? খাওয়াচ্ছে। টেবিল চেয়ারে খাওয়াচ্ছে না খাওয়ায়নি? এক একটা টেবিলে কজন করে বসছে? 4 জন। আচ্ছা, ওখানে লিখে দিয়েছে বড় লোকরা এক সাইডে বসবি, গরিবের এক সাইডে। এটার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বসবে একজন কোটিপতি যদি একটা চেয়ারে বসে, তার পাশটাই যদি ভিক্ষুক বসে, কোটিপতির হুকুম নাই, আর মাদ্রাসাওয়ালার কোনো মৌলবীর হুকুম নাই যে তাকে উঠিয়ে দিই যে এটা কোটিপতি বসেছে। কষ্টের বিষয় এটাই। আজকে আমার মাদ্রাসার জলসার মিটিং ছিল, 20 ফেব্রুয়ারি জলসা মিটিং ছিল। তো গরুটা আমি দিয়েছিলাম, সবাইকে খাওয়ালাম, খাও দোয়া করো। তো অনেকজন এসছে। তো সেখানে জানেন আমার মাদ্রাসার সেক্রেটারি কি? রাইস মিলের মালিক, দেশবন্ধু রাইস মিল। আমার মাদ্রাসার কেসিয়ার আনন্দ রাইস মিলের মালিক। আমার মাদ্রাসার মেম্বার আছে আমিন রাইস মিল। আমার মাদ্রাসার মেম্বার আছে পুরসা রাইস মিল। বহু সব রাইস মিলের মালিক। তার সঙ্গে সাধারণ লোকও আছে, গরিবও আছে। বলা হলো লাইনে বসে যা। সবাইকে দস্তরখান লম্বা বিছিয়ে দেওয়া হলো, লাইন করে বসে গেল যে যার পাশে। এটার নাম ইসলাম। জাত বিচার নেই ইসলামে। বাকি শুনেলেন, পুরীর জগন্নাথ মন্দিরে ধর্মের সূত্রে হিন্দু না হলে প্রবেশ করতে পাবে না। ইন্দিরা গান্ধীকে রুখে দেওয়া হয়েছিল ফিরোজ গান্ধীকে বিয়ে করার কারণে। থাইল্যান্ডের রাজকুমারীকে প্রবেশ করতে দেওয়া হয়নি জন্মসূত্রে হিন্দু নয় বলে। কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি, এক্ষুনি যদি কোনো দলিত, কোনো আদিবাসী ভাই, কোনো দাস, কোনো মুচি, কোনো বাদ্দি কলমা পড়ে নেয়, তুমি যদি মুসলমান হও, কালকে তুমি আমার পাশে বসতে পাবে, আমার পাশে দাঁড়াতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে, বিশেষ করে আমি পশ্চিম বাংলার কথা বলছি, অনেক নম মুসলিম বক্তা আছে না নাই? আছে। সাগরদিঘিতে একজন আছে, আমি চিনি, তার নাম হচ্ছে হাবিবুল্লাহ রাজেন্দ্র প্রসাদ। হিন্দু থেকে মুসলিম হয়েছে, তাকে আমরা স্টেজে জায়গা দিয়েছি না তাই না? এটার নাম ইসলাম। কালকে আমি তাকে চিনি না, মিটিনো ভাইপোকে আমি চিনি না। তো শুনেন, ওগুলো আনকমন কমেন্ট গুলো বলছি, যেগুলো
বুজুর্গিয়াতি এনেছে যারা দিনের উপরে টিকে আছে। মিঠুনের ভাইপোকে কিন্তু এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, মালটা কোথায় আছে। হ্যাঁ, শুনলেন, এরপর আপনাকে বলি। মেদিনীপুরে একজন ছিল আব্দুর রাজ্জাক রাত মেদিনীপুরি, ব্রাহ্মণদের ছেলে, ইসলাম কবুল করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তখন বাচ্চা ছেলে, স্কুলে পড়ি। আমার আব্বাজি মাদ্রাসার জলসায় এনেছিলেন। কালকে আমি উনার এলাকায় ছিলাম, একবারই উনার এলাকায় 2-4টা গ্রামের পরে আমি জলসা করেছি। তো শুনেন, তিনি মারা গেছেন, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। দেখুন, এরকম হাজারো বক্তা আমাদের দেশে নও-মুসলিম। 24 পরগনায় একজনের বাড়িতে খেলাম, তার নাম হচ্ছে পাপ্পু যাদব। ইউটিউবে দেখে নেবেন, বক্তার নাম কি বললাম? পাপ্পু যাদব। ও 24 পরগনায় বাড়ি, দক্ষিণ 24 পরগনায়। আমি তার বাড়িতে খানা খেলাম। কি বুঝলেন? কেন? ইসলামে জাত বিচার নাই। সে ইসলাম কবুল করেছে, সে যেই হোক, যাদব হোক আর যাই হোক। এখন আর কিন্তু যাদব নাই, এখন কি? এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। আমরা এটার উপরে আমল করি যে এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই নিজেকে মনে করবেন, বলুন ইনশাআল্লাহ। আজকে মুসলমান পেছিয়ে গেছে। কেন আপনারা পেছিয়ে যাচ্ছেন? দুটো কারণ। একটা হচ্ছে দ্বীনি শিক্ষা নাই, দুনিয়াবি এডুকেশন। আমি কিন্তু কিছু ডোজ দিয়ে যাব, ডোজগুলো মানবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, ডোজগুলো কিন্তু খুব কাজের, কিন্তু ডোজগুলো খুব কড়া। ওষুধ কিন্তু যত ভালো হয় তত তেতা হয়, ঠিক কি না? কথা বলে, কাজটা কিন্তু খুব ভালো হয়। তো আমি ওইরকম কিছু ওষুধ দেবো, 2-3টে নিবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন, এখানে উলামারা বসে আছেন। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা করা কি ফরজ। আমি বলে যাই, এখানে যতগুলো ভাই আমার বসেছেন, দাঁড়িয়ে আছেন, মায়েরা যারা বসে আছেন, 98% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন দ্বীনি শিক্ষার কি প্রয়োজন আছে, শুনেলেন, দ্বীনি শিক্ষা না থাকার কারণে মুসলমান হারাম হালালের বিচার করতে পারে না, দ্বীন আর বদ্দীন চিনতে পারে না, শিরক আর বেদাত চিনতে পারে না, কুফরি চিনতে পারে না। বেঈমান কাফেররা যে জালটা আপনার উপরে ছুড়ছে, সেই জালটা দেখার ক্ষমতা আপনার চোখে নেই, যেহেতু আপনার কাছে দ্বীনি শিক্ষা নেই। দ্বীনি শিক্ষা কোথায় করবেন? কতটা করবেন? অতটা দ্বীনি ইলম হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল চিনতে পারেন, দ্বীন আর বদ্দীন চিনতে পারেন, শিরক আর বেদাত চিনতে পারেন, বেঈমান কাফেরের কুফরিগুলো চিনতে পারেন। রাগ করবেন না। এই গত মাসটা, এটা জানুয়ারি মাস চলছে না চলেনি? জানুয়ারি। এর আগের মাসটার নাম কি ছিল? ডিসেম্বর। আমাদের মুসলিম ছেলেরা, মেয়েরা, শিক্ষিতদের কথা বলছি, অশিক্ষিতরা শুনবেন না। অশিক্ষিতরা ভালো, শিক্ষিতরা তারা 25শে ডিসেম্বর ক্রিসমাস পালন করেছে। বহরমপুরে, কলকাতা পার্ক স্টেটে, বিভিন্ন জায়গায় গেল। 1 জানুয়ারি, 31শে ডিসেম্বর আমার জলসা ছিল মালদা সুজাপুর। সুজাপুরের নাম শুনেছেন না শুনেননি? সুজাপুর। সেই সুজাপুরে একটা চাষপাড়া বলে পাড়া আছে, তারা দাওয়াত দিয়েছিল। আমি জলসা শেষ করলাম 11:30টায়। কটায়? 11:30। আমার 13 থেকে 14 মিনিট লাগলো কোথায় আসতে? কালিয়া চক আসতে, আমার গাড়িতে, হাই রোডের উপরে। এসে দেখলাম কয়েকটা গাড়ি জামে দাঁড়িয়ে আছে, জাম করে দিয়েছে। আমি বললাম লরিগুলোকে ওভারটেক করে সামনে নিয়ে চলো। আমি সামনেই বসেছিলাম, সামনে এগিয়ে এলাম। 50 থেকে 60টা মুসলিমদের ছেলে 50,000 থেকে 1 লক্ষ টাকার যেমনি 12টা বাজলো, বাজি ফুটালো। নাউজুবিল্লাহ বলেন। তারা কি পালন করলো? 1 জানুয়ারি পালন করছে, তাই না? ইসলামে 1 জানুয়ারি যদি বলেন পালন করা চলবে। আচ্ছা, আমি বলে যাচ্ছি, এখানে যতগুলো মানুষ